তো তাহলে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে ভবানীপুর থেকে আমি জিতে গেছি 16,000 ভোটে 2021-এ। একটু ঠিক করে কথা বলতে শিখুন। খালি কানের পাশ দিয়ে চুল চেঁচে বড় বড় কথা বললে তো হয় না। পিসির বিপদে বাইরে পালিয়ে যাবেন, বিপদ মিটলে ঠান্ডা হলে ঘরে ঢুকবেন, তারা আমাকে গিরগিটি, টিকটিকি, পাখি, ফড়িং বিভিন্ন কিছু বলে। আমার হাসি লাগে। আমি অভিনয় করব, পয়সা পাবো মানুষের কাটা টিকিটের পয়সায়। আর সে যখন মরে যাবে তখন আমি চুপ করে থাকবো, ভালো সাজবো। যখন আমাদের টেনে হিঁচড়ে মানুষের জন্য আন্দোলন করতে রাস্তায় নামি, প্রিজন ভ্যানে তোলে, বিশ্বাস করুন প্রিজন ভ্যানের দরজা বন্ধ করে পুলিশ এরম করে হাত জড়ো করে ক্ষমা চায় আমাদের কাছে। আমার কাছে তো চেয়েছে যে স্যার অন্যায় করছি। বাংলা বাঙালির কথা বলছে বেটার ছেলেরা, যারা বাংলার বাঙালিকে ঝেড়ে লুটে ফাঁক করলো। 26-এ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা আসবে, তারপরে বুদ্ধিমিল বিয়ে করছে, সেরকম একটা ইচ্ছা আছে। ইচ্ছা তো অনেকের অনেক কিছু থাকে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, অভিনেতা রুদ্রনীল ঘোষ। দাদা আপনাকে নমস্কার। শ্রমিক ভট্টাচার্য বললেন যে 26-এ বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। তাহলে কি আমরা ধরে নেবো 26-এ বিজেপি ক্ষমতা আসছে? তাহলে ক্রীড়ামন্ত্রী বা তথ্যমন্ত্রী এসব কিছু মন্ত্রী উদ্রনীল? না, আমি মানে বাড়াবাড়ি প্রশ্ন আর কি। দেখুন, সম্মানীয় বিরোধী দলনেতা তার লড়াই, তার কাজ, তার গতিময়তা, তার চুলচেরা প্রামাণ্য যুক্তি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল হাঁসফাঁস করছে। তিনি যেখানেই মুভমেন্ট করেন সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যান। প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন তিনি। ভারতীয় জনতা পার্টিতে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন, তিনি যেমন এগিয়ে রয়েছেন ঠিক তার সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন, আমাদের যারা সিনিয়র। আর এটা কোনো ব্যক্তিতান্ত্রিক দল নয়। যদি শ্রমিক ভট্টাচার্যের কথা আপনারা অনুধাবন করেন পুরো কথাটা, সেখানে দেখবেন যে কোনো ব্যক্তিকে মুখ করে এগোনো ভারতীয় জনতা পার্টি বা যে কোনো সাংগঠনিক দলের তার কাজ নয়। শুভেন্দু অধিকারী গুণ এবং লড়াই, সেটাকে তো কেউ অগ্রাহ্য করতে পারেন না। হাজার বিরোধিতা তৃণমূল করলেও তারা লজ্জা পায়। ঠিক তেমনই যেমন সুকান্ত মজুমদার রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, দীর্ঘদিনের লড়াই করা রাহুল সিনহা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের মতো সেই প্রথম বিধায়ক তিনি রয়েছেন, আরও আনুষঙ্গিক বিভিন্ন নেতা রয়েছেন, নেত্রী রয়েছেন। আমি বলছিলাম কি, তাদের মধ্যে আমিও লড়াই করছি। আমার জীবন জীবিকা তছনছ করে দিয়েছে তৃণমূল। 2021-এর ইলেকশনে আমাকে মেরে ফেলবার চক্রান্ত করেছিল, 3 বার আঘাত করেছিল, 2 বার মারাই যেতাম। আমি এবং আমার ভবানীপুরে যে কার্যকর্তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন, দল আমায় প্রার্থী করেছিল, আপনারা প্রত্যেকেই জানেন, সেই ভিডিও আপনাদের কাছে আছে। আমি মাঠ ছেড়ে যাইনি। জেনারেলি কি হয়, আমাদের ধরনের পরিচিত মানুষেরা এত মাঠে ঘাটে নামেন না, এত কড়া ভাষায় আক্রমণ করেন না, কিন্তু আমি করি। কারণ আমি যদি এগুলো না করতাম আমার জীবন ফুলে ফলে ভরে উঠতো, কাজ বন্ধ হয়ে যেত না, গাড়ি বাড়ি বেচতে হতো না। কিন্তু কেন করি? আমার নিজের মনে হয়েছে যে আমার পশ্চিমবঙ্গটা এমন নয়। প্রচুর মানুষ তারা কথা বলতে চান, কিন্তু সবার সেই সমান ক্ষমতা থাকে না। রাস্তায় নেমে পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া, মার খাওয়া আমার আছে। ছোটবেলা থেকে ছাত্র আন্দোলন করে বড় হয়েছি। কিছু রাজনৈতিক মতে এবং পথে বিশ্বাস করতাম, তারা মানুষের সঙ্গে প্রবঞ্চনা করেছেন, ছেড়ে চলে এসেছি। ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যে হিন্দু মুসলমান সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে সরকার এনেছে বা তাদের যৌথ সরকার তৈরি করেছে। তাহলে সারা ভারতবর্ষের মানুষ তো পাগল নয়। স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা বাংলাদেশ পাকিস্তানে থাকা অন্য ধর্মের মানুষরা যারা ইসলামিক কান্ট্রিগুলোতে অত্যাচারিত হচ্ছে, তাই এই যে পরিবেশ রয়েছে, এই পরিবেশ থেকে সবাই বেরোতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় SIR-এর প্রাথমিক খসড়া অনুযায়ী প্রায় 44,000 ভোটার আর ভোটার থাকছেন না। তার মানে 2021-এ এই ভোটাররাই আমার এগেনস্টে ভুয়ো ভোট দিয়েছিলেন এবং সেখানে আমি হেরেছিলাম 28,000 ভোটে। তার মধ্যে এই ভুয়ো ভোটগুলো ছিল আমার বিরুদ্ধে। তাহলে ভুয়ো ভোট তৃণমূল এই 44,000 পেয়েছে। তো তাহলে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে ভবানীপুর থেকে আমি জিতে গেছি 16,000 ভোটে 2021-এ। এ কিসের ইঙ্গিত? এই যে মাঝখানে দেখছিলাম যে তৃণমূলের কিছু আহাম্মকরা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশু, অমুক তমুক নির্বোধরা, তারা বলছেন দেখলেন হিন্দুদের নাম বেশি কাটা যাচ্ছে। আরে যে দুজন কথা বলছে তারাও তো হিন্দু, তার মানে তারা বিজেপি নাকি? মূর্খের দল। বৈধ ভোটাররা তারা স্বীকৃতি পাবে ভোটার হবার, তারই কাজ চলছে সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী। যে BLOরা কাজ করছেন নির্বাচন কমিশনের আন্ডারে, তারা কাদের BLO? অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। BLOদের সঙ্গে কে ঠিক কে ভুল সাহায্য করবার জন্য যাচ্ছেন কে? BLAরা। তারা কারা?
যে কোনো রাজনৈতিক দলের লোকজন, যেখানে মুসলিম অধ্যুষিত এই জামাতে ইসলামের মতো কট্টর উগ্র ইসলামিক মৌলবাদী এলাকা যেগুলো, সেখানে ভারতীয় জনতা পার্টির তো কার্যকর্তারা বিএলএ হিসেবে যেতে পারছেন না। তাহলে সেখানে যে নামগুলো বাদ যাচ্ছে, কাদের নাম বাদ যাচ্ছে? এই ববি হাকিম বলছিল যে আমার ওখানে 60,000-এর উপর নাম বাদ গেছে, বিজেপির চালাকিয়ান। বিজেপি করতে গেল রে ভাই? এখানে বিএলএ তো আপনার দলের লোক ছিল, বিএলও তো আপনার সরকারেরই। এখন নয় কদিন নির্বাচন কমিশনের আন্ডারে চাকরি করছে, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বসতে ধমক দিচ্ছে না, এই নাম কাটা যাবে না। তো যারা যারা বাদ যাচ্ছেন, বাদ যাবেন, তারা অবৈধ। আমরা কি করে জানবো যে তারা কোন দলের ভোটার? বিজেপি না, তৃণমূলের না, কংগ্রেসের না, সিপিএমের? কিন্তু তৃণমূলই প্রমাণ করে দিচ্ছে প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করে এই ভুয়ো ভোটটাকে বাঁচিয়ে রাখতে, যে এই ভুয়োরা, মৃতরা, স্থানান্তরিতরা, যারা ডবল কার্ড ভোটার, এই সমস্ত জালিরা আমাদের সম্পদ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আহমকের মতো বলে দিলেন যে কোথায় রোহিঙ্গা, কোথায় অমুক। আরে ভাই, আপনার পিসি যার দৌলতে আপনি নেতা সেজেছেন, তিনি বলেছিলেন যে সিপিএমই আপনাদের মতোই শেষ যে অবস্থা হয়েছিল 8 থেকে 11, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের ভোট পাবে না দেখে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ভোটার বানিয়েছিল, যে কাজ দেব, রোজগার আছে, ভারতে বেশি এসো। তিনি বলেছিলেন 1-1.5 কোটি ঢুকিয়েছে। আমরা বলছি না, একটু ঠিক করে কথা বলতে শিখুন। খালি কানের পাশ দিয়ে চুল চেঁচে বড় বড় কথা বললে তো হয় না। পিসির বিপদে বাইরে পালিয়ে যাবেন, বিপদ মিটলে ঠান্ডা হলে ঘরে ঢুকবেন, ঢুকে বড় বড় ডায়লগ দেবেন। উনি ফিরে এসছেন বোধহয় ওই অরূপ কি বেশি মাল কামিয়ে ফেললো যুবভারতী থেকে, ওই জন্য খোঁজ নিতে এসছে। জড়িয়ে তো সবাই। তো যাই হোক, মানুষের কাছে স্পষ্ট দেখুন, পশ্চিমবঙ্গে তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, কেউ চোর বা চুরিকে প্রশ্রয় দেবে? ক্রিমিনালদেরকে সমর্থন দেবে? কেউ নিজের পরিবারের লোকজন তার জীবন জীবিকা চলে যাবে, পড়াশোনা শেখবার পর কেটলি নিয়ে চা ঘুগনি বিক্রি করতে যাবে? কোনো কাজ ছোট নয়, কিন্তু বড় কাজ ছোট কাজের তো তফাৎ রয়েছে। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো আপনি চেনেন, আপনি বলছেন যে ইন্ডাস্ট্রি এই সমস্যা। বিজেপি 26 ক্ষমতা আসছে, তো শুভেন্দু অধিকারী যে কোনো মন্ত্রী হবেন, কিন্তু আপনি তো তথ্য বা ক্রীড়ামন্ত্রী হতে পারেন। না না, আমাদের দলে এইভাবে এ সমস্ত ঠিক হয় না। প্রথমত দল যদি মনে করে আমাকে টিকিট দেবে কি দেবে না ঠিক করবে। টিকিট দিলেও আমি কোত্থেকে দাঁড়াবো সেই বিষয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপর আমি জিতব, যদি জিতি, সবকটাই যদির কথা, তখনও দল সিদ্ধান্ত নেবেন। শুধু রাজ্য দল নয়, রাজ্য কমিটি নয়, কেন্দ্রীয় কমিটি, সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত হবে। তারপর কে কী হবে সেটা বিচার্য। আমি এত বড় ভাবনা ভাবতে চাই না। এটা যারা গুণী এবং যারা বড় রয়েছেন, হ্যাঁ এটা ঠিক যে আমি 6টা বছর অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে এসেছি, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ জানি, কিন্তু কে কি হবে সেই যোগ্যতা নিরূপণ করবার কারুর কোনো অধিকার নেই। আমরা অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। প্রতিবাদ করতে পারি, ঈশ্বর সেই আশীর্বাদ যা করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তাই একটা বহু মানুষ, একটা বিরাট সংখ্যক মানুষ আমায় সমর্থন করেন। হ্যাঁ, আমায় কিছু লোক গালমন্দ করেন, তারা চোর তৃণমূল এবং বিফল সিপিএমের লোক, যারা মনে করেন আমি সেখানে থেকে গেলে ভালো হতো। মানে চুরি জোচ্চুরি, অন্যায় বা মানুষের জন্য কিছুই করব না, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে ঠকাবো, এই দুটো কাজ করতে পারলে ভালো হতো। তারা আমাকে গিরগিটি, টিকটিকি, পাখি, ফড়িং বিভিন্ন কিছু বলে, আমার হাসি লাগে। কারণ এই রাজ্যে সরকার পাল্টেছে, সাধারণ মানুষ তারা তো গিরগিটি টিকটিকি নাকি, তাই না? এই যে বিজেপিকে একটা হিউজ ভোট দিয়ে 2024-এ, যেখানে লুটের ভোটেই তৃণমূল জিতেছে, তারপরেও তো 40% মানুষ এককভাবে বিজেপিকে প্রায় ভোট দিয়েছে। তারা কি গিরগিটি টিকটিকি? যারা বলছেন তারা নিজেরা, তাহলে তো তাদের বাড়ির লোকেরা, বাবা ঠাকুর দ্বারা সব গিরগিটি টিকটিক। এ সমস্ত নয়। গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে মতামত পাল্টাবার, এভরিবডি। তো যাই হোক না কেন, আমি অন্যায়ের বিরুদ্ধে চিরকাল কথা বলি। যদি না বলতাম তাহলে ফুলে ফলে ভরে উঠতো, আমার আরও 10টা ফ্ল্যাট হতো, দামি দামি গাড়ি হয়ে যেত, গাড়ি বেচতে হতো না। এই যে ফ্ল্যাটে বসে কথা বলছেন, এটাও মানুষের দেওয়া। আমি একা ভালো থাকবো। কেউ কেউ রয়েছেন আমাদের জগতে, তারা মনে করেন আমি আমার কাজটা মন দিয়ে করব, বাকিদের কি হলো গেল আমার জানবার দরকার নেই, আমি আমারটুকু করে বেঁচে থাকি, এটাকেই নাকি প্রফেশনাল অ্যাক্টার বলে। তো আমি সেটা জানি না। আমি অভিনয় করব, পয়সা পাবো মানুষের কাটা টিকিটের পয়সায়, আর সে যখন মরে যাবে তখন আমি চুপ করে থাকবো, ভালো সাজবো। এটা তাদের ইচ্ছা, আমি তাদের গালমন্দ করি না, তাদের আমি সমালোচনা করব না এক বিন্দুও না। তারা তাদের মতো, আমি বা আমাদের কজন রয়েছে তারা তাদের মতো। তিনি যে কোনো রাজনৈতিক দলেরই মানুষ হন না কেন, তিনি শিল্পী হন, চাকরিজীবী হন, তিনি যদি নিজের বাইরে গিয়ে অন্যের জন্য যদি একটু সময় দেন, যে কোনো রাজনৈতিক দলে, কিন্তু সততার সঙ্গে, আমি তাদের প্রত্যেককেই সমর্থন করি। সিলেগা মিত্র কি এই একই সমস্যার সমাধান?
কিছুটা তো অবশ্যই, কিছুটা অবশ্যই। সুলেখা রয়েছেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আমরা ওকে বাবিন বলি, সেও, অনেকেই যারা কট্টর ভাষায় তৃণমূলকে আক্রমণ করবে, তাদের চুরি জোচ্চুরি নিয়ে কথা বলবে, তাদের ওপরেই বেশি, কিন্তু তাদের ওপরে চাপটা আমাদের থেকে কম হয়, কারণ তারা দুর্বল, তাদের ক্যাডার রয়েছে, কিন্তু ভোটাররা সব বিজেপির প্রতি আস্থা রেখে দিয়েছেন। সিপিএমের কোনো ভোটার নেই, তাই যারা টেলিভিশন চ্যানেলে বাজার গরম করেন, সুন্দর সুন্দর কথা বলেন, আমার সিপিএমে যে সমস্ত মুখপাত্র বন্ধুরা, তার নিজেদের এলাকাতে বা পাড়ায় বা প্রতিবেশীর ভোট পায় না, প্রমাণিত। আমি কারোর নাম নিচ্ছি না, আপনারা সবাই বুঝতে পারছেন, তারা পাড়ায় ভোট পায় না কেন? সুন্দর সুন্দর কথা বলেন, কারণ লোকে জানেন যে ঠাকুমার মুখে রাত্রিবেলা ঘুমোবার সময় ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প শুনতে ভাল লাগে, কিন্তু সকালবেলা উঠে সেই বাচ্চাও জানে ব্যঙ্গমাও নেই, ব্যঙ্গমীও নেই। ঠিক তেমনই যখন বামপন্থী লোকজন টেলিভিশন চ্যানেলে বলছে দারুণ দারুণ কথা বলে, তারা ফেসবুকে দারুণ লাইক পায়, টিভিতে সময় কাটায়, কিন্তু তাদের যারা লাইক মানে তারা ভোটই দিতে যায় না। মানুষের আস্থা ভরসা, তারা কংগ্রেসকে দেখেছেন এই রাজ্যে, যুক্তফ্রন্টকে দেখেছেন, সিপিএমকে দেখেছেন, কি হাল করে রেখে দিয়েছে, তারপরেই চোর তৃণমূলকে দেখছেন। তো ফলত প্রত্যেকটা রাজ্যবাসী যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছেন, তাদেরকে দেখে পশ্চিমবঙ্গের হিন্দু আর মুসলমান তারা কিন্তু শপথ নিয়ে নিচ্ছেন, একবার বিজেপিকে আমরা এই রাজ্যে নিয়ে দেখতে চাই, কারণ ভারতবর্ষের 28টার মধ্যে 20টা রাজ্যে মূর্খরা থাকে না, আর আমরা শুধু পণ্ডিত এমনটা নয়। যদি তাই হতো তাহলে আর্থিক দিক থেকে বিরাট বড় মজবুত রাজ্য হতো এই পশ্চিমবঙ্গ। তারা বদ্ধপরিকর 2026-এ ভারতীয় জনতা পার্টিকে আনবার জন্য। শেষ দাদা আপনার কাছে, তাহলে কি আপনার মনে হয় 26-এ কি টলিউড থেকে প্রার্থী করা উচিত? প্রত্যেকটা ক্ষেত্র থেকেই প্রার্থী করা উচিত, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, ব্যবসায়ী হোক, শিক্ষা জগতের লোক হোক, শিল্প জগতের লোক হোক। দেখুন, সরকারকে মানুষের ম্যানেজার, সে মাইনে পায় কোত্থেকে? এই মানুষের ট্যাক্সের টাকাই থেকে। তিনি নরেন্দ্র মোদী হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তিনি যেই হন, যে দেশেরই, তার জন্য যতটুকু বরাদ্দ, সেই বরাদ্দের যে অর্থটা দেয় তো মানুষ। তাই মানুষের ম্যানেজারি করাটাই তার অধিকার, যেটাকে হয়তো সোজা ভাষায় এই ম্যানেজারি বলছি, বড় ভাষায় যেটাকে বলে সরকার, কোথাও রাজ্য সরকার, কোথাও কেন্দ্র সরকার। তো ফলত মানুষ সেখানে বদ্ধপরিকর হয়ে গেছে, যে সময়ের অপেক্ষা। আপনারা আরজি করে দেখেছিলেন, সবাই মিলে রাস্তায় নেমে গেছিল, মা বোন, এই তৃণমূলীয় চক্রান্তে একটা পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। তৃণমূল তাদের জেলে পুরেছিল, পুলিশ দিয়ে মেরেছিল। ঠিক তেমনই যুব ভারতী ক্রীড়াঙ্গনে তো হলো, যাদের থেকে মেসিকে ওরা চুরি করলো তাদেরই পিটালো এবং গ্রেপ্তার করেছে কয়েকজনকে। ভুল বলছি? ঠিক আরজিকর কাণ্ডের মতো যারা জাস্টিস ফর আরজিকর বলেছিল, তাদের মেরে জেলে পুরেছিল পুলিশ। এক ঘটনা দেখতে পাচ্ছেন না? এটা শেষ সময়ের ইঙ্গিত। যখন আমাদের টেনে হিঁচড়ে মানুষের জন্য আন্দোলন করতে রাস্তায় নামি, প্রিজন ভ্যানে তোলে, বিশ্বাস করুন, প্রিজন ভ্যানের দরজা বন্ধ করে পুলিশ এরম করে হাত জড়ো করে ক্ষমা চায় আমাদের কাছে। আমার কাছে তো চেয়েছে যে স্যার অন্যায় করছি, স্যার আরেকটু লড়াইটা জোরদার হোক, আমাদের পুলিশদের একটা বড় অংশ আপনাদের সঙ্গে আছে, এই নোংরা কাজ করতে পারছি না, চোরকে স্যালুট করতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় আপনি সাধারণ মানুষ, আপনি লিখতে পারবেন না আপনার পাড়ার তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েতের লোক চোর, তারা রাস্তা খারাপ করে রেখে দিয়েছে, তারা স্কুলগুলো 8,000 বন্ধ করে দিয়েছে। আপনি লিখতে পারবেন না, লিখলে পুলিশ দিয়ে আপনাকে গাঁজা কেস, শ্লীলতাহানির কেস, মার্ডার কেসে গ্রেপ্তার। এটা কি চ্যাংড়ামো হচ্ছে? বাঙালির কথা বলছে বেটার ছেলেরা, যারা বাঙালিকে ঝেড়ে লুটে ফাঁক করলো, যারা পরিযায়ী বানালো, যারা রবীন্দ্রনাথের ছবিতে আগুন ধরিয়ে দিল, তৃণমূল ছাত্র পরিষদ। আবার নতুন এই জিটিএ শিক্ষক দুর্নীতি, 313 জনের চাকরি গেল, সেখানে নাম জুড়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, বড় বড় করে উঠে এসছে তৃণাঙ্কুরের নাম। এদের লজ্জা লাগে না? আপনি কথা বলে দেখবেন, তো কি জেলে গিয়ে জেল খেটে অপরাধমুক্ত না হয়ে শুধুমাত্র জামিনে, আমার দেশের নিয়ম অনুযায়ী, কারোর কিছু করার নেই, আমার দেশের নিয়ম আইন, বেরিয়ে সেই বড় বড় আবার কথা বলছে, নির্লজ্জ বেহায়া এরা। তো এদেরকে মানুষ রাখবে না, ঠিক করে নিয়েছে, সরকার পাল্টাবে, সেই সরকারে কে কি হবেন সেটা দল ঠিক করবেন। তবে ডেফিনেটলি মানুষ আঘাত না পায়, মানুষের না খারাপ লাগে, আর মানুষ দেখছেন কারা মাঠে রয়েছেন, ময়দানে রয়েছেন, কারা সাধারণ মানুষের জন্য লড়াই করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, মার খাচ্ছেন। আমাদের কোন কার্যকর্তা, বুথ কর্মী, ভারতীয় জনতা পার্টি, তাদের পুলিশ মিথ্যে কেস দিচ্ছে, সব মানুষ খেয়াল রাখছেন, মুখ খুলছেন না, কারণ সবার সমান সাহস হয় না, বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকতে হয়। তারা প্রতীক্ষা করে আছেন নির্বিঘ্নে শান্তিতে নিজের ভোটটা দেওয়ার জন্য। রুদ্রনীল ঘোষ কি বিবাহিত নয়, তাই কি এত বড় কথা বলতে পারছেন? একটা প্রশ্ন খুব আসছে, আপনার ভক্তরাও কিন্তু জানতে চাইবে, বিয়ে কবে করবেন? এই যে ঘটনাটা ঘটলো সেটা। দেখুন, আমার কাছে বিয়ে শুধুমাত্র সন্তান উৎপাদনের একটা পদ্ধতি তো নয়,
আধুনিক সময় আমরা এই ভাষাতেই সবাই কথা বলি। কোথাও একটা দুটো আজীবনের বন্ধুত্ব দুটো মানুষের, আর একটা পরিবারের এক পরিবার হয়ে যাবে দুটো পরিবারের, সেটা করতে গেলে একটা মানসিক স্থিতির দরকার হয়। কনস্ট্যান্ট পশ্চিমবঙ্গে যে পরিবেশ পরিস্থিতি চলছে সেখানে অনেকের হিম্মত হয়, আমার হয়নি, যে সবাই খারাপ আছে, বিয়েটা তো একটা খুব ভালো মোমেন্ট, দারুণ হাসি খুশিভাবে এনজয় করা উচিত বন্ধু বান্ধবদের নিয়ে। তো তাই আর কি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। অবশ্যই আমি বিয়ের অত্যন্ত পক্ষে। আমার যে বন্ধু বান্ধবরা ছিলেন তারা সবাই বিয়ে করেছেন, আমি একাই পড়ে আছি। তো ফলত সারাক্ষণ চর্চা চলেই এটা। কাঞ্চনমণি একাধিক করেছে। লাকি। তো এবং আমি এটা বলবো যে কাঞ্চন যতই অন্য রাজনৈতিক দল করুক, তৃণমূলের জন্য তাকে 4টে কটু কথা শুনতে হোক, সে তো আমার বন্ধু এবং সৎ মানুষ, অন্তত অনেকের থেকে সৎ। আমি এটা বলবো যে এইভাবে দেখলে ভালো হয় যে বাকি মহিলারা পরপর ওনাকে বিয়ে করতে চেয়েছেন, এইভাবেও দেখুন। আর মানুষের রাগ হচ্ছে এটা পাতলা রোগা চেহারা, আমার এরাম, আমি একটা জোগাড় করতে পারছি না, ওর ওপরে এত মানুষ অনুরক্ত হচ্ছেন কি করে। এ একটা সেক্সুয়াল জেলাসি আছে, লিঙ্গভিত্তিক একটা ঈর্ষা কোথাও একটা তৈরি হয় সামাও। সেই কারণে কেউ বলেন আমার দেশের নিয়মে রয়েছে দুজন মানুষ শান্তিতে তাদের মধ্যে যদি না পোষায়, পরিণত বয়সের মানুষ হোক, তারা বিবাহ বিচ্ছেদ করতেই পারেন, আবার তারা বিবাহ করতে পারেন। আমাদের কারুর বাড়ির মা বোনদের নিয়ে তো কেউ টানাটানি করছে না। কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে এসেই বলেছিলেন যে তৃণমূলের প্রচুর নাকি বউটৌ, অন্যের বউটৌও রয়েছে। আমার সেক্ষেত্রে একটাই যুক্তি, আসলে এত ঝাড়ে এরা, এত গয়নাগাটি মানুষের টাকা পয়সা ঝাড়ে, কার খাটের নিচে রাখবে? একটা বান্ধবী হলে তো হবে না, তাই অন্যের বউটৌয়ের দিকে নজর দেয় যে তার খাটের নিচেও 20 কোটি ঢুকিয়ে রেখে দেবো, বা ঝাড়া গয়না তাদের গলাতেও পারবো, কিছু গলা তো চাই। সেই জন্যই বোধহয় তাদের এত বউ, অন্যের বউ বা বান্ধবী, চাকরিচোর ওই পার্থ চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী। দেখুন, আমার লড়াই করার সাহস, বাবা মা শিক্ষক ছিলেন, তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিয়ে ঘটনাচক্রে সবার একই সময় হতে হবে এমন তো কারণ নেই। কিন্তু আবার বলছি যে আমি 4টে মানুষের জন্য আমি কাজ করি, মানে অভিনয়টা আমার ভালোবাসা, কিন্তু কোথাও একটা রাজনীতির যে কাজ, সেটা কোথাও একটা দায়িত্ব। আপনি ব্যক্তিগতভাবে একটা মানুষের, একটা বন্ধুর, দুটো বন্ধুর, দুটো অসহায় মানুষের উপকার করতে পারেন একটু যদি সচ্ছল হন। 10টা মানুষের উপকার করতে গেলে আপনাকে কোনো এনজিওর সঙ্গে যুক্ত হতে হবে। যদি সার্বিকভাবে নিয়ম পাল্টাবার কাজ, যেটা ভারতবর্ষের মতো এত বড় একটা গণতান্ত্রিক দেশে, সেখানে কিন্তু রাজনৈতিক পথটাই সিস্টেম পাল্টে দেবার আপনার একমাত্র খোলা রাস্তা। কেমন ওই যাদবপুরের কিছু কোচি বিপ্লবীদের মতো, ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গে, টুকরে টুকরে গ্যাং, যা নো ভোট টু বিজেপি স্লোগান লেখে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লুকোনো বি টিম, সিপিএমের হালকা করে জামা ধরে ঢুকে পড়ে ঠিক এই স্লোগানটা দেওয়ার জন্য, তাদের মতো তো পৃথিবী নয়, দুনিয়া নয়। তো তাই পরিষ্কার একটু স্থিতাবস্থায় আসুক। বিয়েটা একটা খুব প্রয়োজনীয় ইনস্টিটিউশন, জীবনে অনেক কিছু শেখায়। তো ডেফিনেটলি যদি পশ্চিমবঙ্গের মানুষের ভালো থাকবার মতো কোনো একটা ঘটনা, যা আমরা লড়াই করছি প্রত্যেক মুহূর্তে, শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গের মানুষও লড়ছেন। রোজ খবরের কাগজে, টিভি খুলে চুরি, জোচ্চুরি, অন্যায়, মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ, শিক্ষিত পরিবারদের চায়ের কেটলি ঘুগনি নিয়ে বিক্রি করে হাসি মুখে এ সমস্ত কথা বলছেন, যা 100 কোটি গালাগালের থেকেও মারাত্মক ঘৃণ্য। আমি জানি না ওনার রুচির কি হয়েছে, বা এরকমই রুচি ছিল, আমরা বুঝতে পারিনি। যেমন সততার প্রতীক বিকেম শঠতার প্রতীক। তো সেই পরিবেশ চলছে, তার অপেক্ষায় রয়েছে। যদি সবাই মিলে ভালো থাকি, বিয়ে করব, লোকজন আসবেন, নিশ্চয়ই ফুল টুল দেবেন শুভেচ্ছা হিসেবে। আমি তো চাই বহু মানুষ আসুন, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়। 26 বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা আসবে, তারপরে বুদ্ধিমিল বিয়ে করছে, সেরকম একটা ইচ্ছা আছে। ইচ্ছা তো অনেকের অনেক কিছু থাকে, সেরকম একটা ইচ্ছা থাকে, না হলে মানে মানসিকভাবে কোনো কিছুকে তো গ্রহণ করতে পারবো না। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ যে বার্তাটা দিচ্ছেন, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যা যা শুরু করেছে, তা কার্যত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আগে ভারতীয় জনতা পার্টি যে কথাগুলো বলতো, তৃণমূল মানুষকে ভুল বোঝাতো ওরা মিথ্যে কথা বলছে। আজকে মানুষ দেখতে পাচ্ছে তার বাড়ির পাশে আগুন জ্বলছে, সেই উত্তাপে তারও শরীর পুড়বে, এবং মিলিয়ে দেখে নিচ্ছে এই একই কথা বিজেপি তো বহুদিন ধরে বলছে। সেদিন আমার পাড়ায় আগুন জ্বলেনি বলে মনে হয়েছিল বিজেপির কথাটা কি ঠিক। আজকে তারা দেখতে পাচ্ছেন তাদের কথার বিজেপির কথা এক, এবং তাদের যা চুরি জোচ্চুরি, তাদের সঙ্গে যে নাগরিক অধিকার লুণ্ঠনের ঘটনা ঘটছে, তাদের পাশে সোচ্চারভাবে, সক্রিয়ভাবে নিজেদের সবটুকু খুইয়ে দিয়ে 250-এর ওপরে কার্যকর্তা আমাদের প্রাণ বলিদান দিয়েছেন ভারতীয় জনতা পার্টির। তারা নিজেদের জন্য ভালো কিছু চেয়েছিলেন, নিজের গাড়ি, নিজের বাড়ি হোক তৃণমূলের নেতাদের মতো। মানুষের কথা জানিয়ে দিচ্ছিলেন যে আপনাদের জন্য কেন্দ্র সরকার কি কি বরাদ্দ করছে, রাজ্য সরকার কি কিভাবে সেটা চুরি করছে তৃণমূলের হাত ধরে,
সরকারি পদ্ধতিতে চুরিকে বৈধতার ছাপ মারা হচ্ছে এবং কোন দায়িত্বটা রাজ্য সরকার পালন না করে আপনাদের অধিকার লুট করছে, চাল ডাল আবাস সব প্রকল্প চুরি করে নিজেরা ঢুকিয়ে নিচ্ছে জব কার্ডের মতো করে, রেশন চুরি করে বাংলাদেশে বিক্রি করে দিচ্ছে। এই দেখুন প্রমাণ। তারা জানিয়ে দিচ্ছিলেন, মানুষের ঘুম ভাঙাচ্ছিলেন বলে তাদের মেরে দেওয়া হয়। তারা তাকিয়ে রয়েছেন, তারা স্বর্গে গেছেন কিন্তু কেউ নিশ্চিন্তে স্বর্গীয় হতে পারেননি। তারা তাকিয়ে রয়েছেন চোখের জল নিয়ে আমাদের দিকে, পশ্চিমবঙ্গের মানুষদের দিকে, যাদের জন্য তারা লড়াই করতে গিয়ে খুন হয়ে ওপরে গেছেন। আর কোনো রাজনৈতিক দলের কেউ করেছে পশ্চিমবঙ্গে এত প্রাণ বলিদান? না। তারা তাকিয়ে রয়েছেন কবে পশ্চিমবঙ্গের মানুষজন নিজেদের ভালোটা বুঝে ভারতীয় জনতা পার্টির কথার যে সত্যতা সেটাকে যখন মেনেই নিয়েছেন, সঠিক জায়গায় ভোটটি দেবেন এবং এই পাপটাকে, এই কলঙ্কটাকে এবং তাদের হত্যাকারীদের নির্মূল করবে। কটা আসন পাবেন 26-এ বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষের মতো তো কাকাতুয়া নিয়ে হাওড়া ব্রিজে আমরা বসিনি। এইটুকু বলতে পারি যে মানুষ চাইছে আমরা সরকার তৈরি করি। এবার সরকার তৈরি করতে যে আসন দেওয়ার দরকার মানুষ ভাবছেন সেই আসনগুলি আমরা পাবো। মানুষকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবেন। বিধানসভায় জিজ্ঞেস করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসন্ন। 26-এ বিজেপি সরকার করছেন, স্পষ্ট করলেন রুদ্রনীল ঘোষ। তবে তিনি কোনো মন্ত্রিত্ব পাবেন কিনা সেই জল্পনা কিন্তু জিয়ে রাখলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।